বিক্ষোভ দেখিয়ে রাস্তা সারাইয়ের কাজ বন্ধ করে দিল গ্রামবাসী। সঠিকভাবে রাস্তা তৈরির কাজ হচ্ছে না, হাত দিয়ে একটু টানলেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। আর তাই গ্রামের মানুষ একজোট হয়ে বিক্ষোভ দেখিয়ে রাস্তা সারাইয়ের কাজ বন্ধ করে দিল। এটি হিঙ্গলগঞ্জের বাইনাড়া এলাকার ঘটনা। হিঙ্গলগঞ্জের নিতাইয়ের মোড় থেকে মাইতির মোড় পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা, 1 কোটি টাকা বরাদ্দ হয়। দুদিন আগে থেকে রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়, কিন্তু এলাকার মানুষ দেখে রাস্তা তৈরিতে কোনো ইমলশন জল পিচ ব্যবহার করা হচ্ছে না এবং হাত দিয়ে টানলেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। এরপরেই এলাকার মানুষ একজোট হয়ে বিক্ষোভ দেখিয়ে রাস্তা সারাইয়ের কাজ বন্ধ করে দেয়। যে ঠিকাদার এই কাজ করছিল তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকার মানুষের দাবি সঠিক পদ্ধতিতে এবং শিডিউলে যা আছে সেই অনুযায়ী কাজ করা হোক, তাহলে আবার কাজ করা হবে। রূপমারি পঞ্চায়েত উপপ্রধান তপন মণ্ডল জানান, খুব নিম্নমানের কাজ হচ্ছে, এলাকার মানুষ অসন্তুষ্ট, সঠিকভাবে এবং সঠিক নিয়মে কাজ হোক। পিস মারছে না, পিস কম দিচ্ছে, তা বাদেই হচ্ছে কোটটা একদম হালকা দিচ্ছে এমনভাবে, মানে গাড়ি ব্রেক মারলে সঙ্গে সঙ্গে সেই পিস সমেত চাকায় জড়িয়ে যাচ্ছে, মানে এত হালকা। আমরা চাইছি যে একটু কোটটা পুরো দিলে মনে হয় ভালো হবে। আর এইভাবে সারা রাস্তায় মানুষ হাত দিয়ে তুলে ফেলছে এই পিচের রাস্তা হোক, কিন্তু এলাকার মানুষ মানে খুবই অসন্তুষ্ট যে এখানে নামমাত্র পিচ দিচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাগুলো কি অবস্থা, মানে হাত দিয়ে সব পিচ উঠে যাচ্ছে। এবং মানে ঠিক এইভাবে সমস্ত রাস্তাটা মানে সাধারণ মানুষকে অন্ধকারে রেখে এইভাবে দিনের পর দিন এইভাবে কাজ করে যাচ্ছে। মানে এতে মানে ভোগবে সাধারণ মানুষ। এই বর্ষাকাল আসার আগেই এই অবস্থা এইভাবে যদি উঠে যায়, তাহলে সাধারণ মানুষ যে ভুগবে এই রাস্তার জন্যে, এটা তা কন্টিনিউ থাকবে। হ্যাঁ, আমরা চাই যে সঠিকভাবে পরিচ্ছন্নভাবে কাজ হোক। কিন্তু জল পিচ ব্যাট দিয়ে বা যে কাজ চলছে, কাজে কাজে সেই কাজটা খুব ভালো কাজ না। মানুষ যারা লোকালি যারা আছে, পাবলিক আছে, তারা রাস্তার কাজ ওখান থেকে হাত দিয়ে মাটি সব ছড়িয়ে দিচ্ছে, পিচ ছড়িয়ে দিচ্ছে, পিচির কোনো ভাঁজেই নেই, এমন ধরনের কাজ করছে। আমরা চাইছি এটা ভালো ধরনের কাজটা হোক, না হলেই আমরা কাজটা আমরা বন্ধ রেখেছি। যখন ভালো ধরনের কাজ হবে, কাজটা নিশ্চয়ই শুরু হবে, এটা আমরা চাই। হিঙ্গলগঞ্জ থেকে আজিজুল শেখের রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।